আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো প্যানকেক রেসিপি। আমের সিজনটা ফুরিয়ে যাওয়ার আগে বাচ্চাদের কিন্তু এটা তৈরি করে দিতে পারেন, তাছাড়া সবাই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেই আজকের ম্যাঙ্গো প্যানকেক রেসিপি। আমি প্রথমে এরকম একটা বোল নিয়েছি, আর বোলটা কিন্তু একদম শুকনা। আর এর উপরে নিয়ে নিলাম একটা স্ট্রেনার। এখন আমি শুকনো উপকরণগুলিকে এখানে চেলে নিব। যে কোনো কেক বানানোর ক্ষেত্রে কিন্তু শুকনো উপকরণগুলিকে চেলে নেওয়ার ট্রাই করবেন। আর এখানে দেখতেই পারছেন আমি 1 কাপ একদম উঁচু উঁচু করে নিয়েছি আটা। আজকে কিন্তু আপনাদেরকে আমি আটা দিয়ে প্যানকেকটা তৈরি করে দেখাবো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ, 1 টেবিল চামচের থেকে সামান্য একটু বেশি আছে এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এই যে দেখতে পারছেন জাস্ট এইটুকু 1 চিমটি পরিমাণ লবণ। আর এখানে আছে 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। প্যানকেক তৈরিতে কিন্তু বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি লাগে। এখন এই উপকরণগুলিকে আমি খুব ভালোভাবে চেলে নিব। এই তো আটাগুলিকে কিন্তু আমি ভালো করে চেলে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একপাশে রেখে দিই। এখন আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি একটা ডিম। আর এই ডিমটা ফ্রিজে ছিল, আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছি। কেক বানানোর ক্ষেত্রে ডিম কিন্তু অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, কম বা বেশি। এখন এই ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নিব। চিনিটা যখন গলে যাবে ওই পর্যায়ে আমরা এটাকে নাড়াচাড়া করা বন্ধ করে দিব। এই তো চিনিটা কিন্তু এই পর্যায়ে মোটামুটি অনেকটাই গলে এসেছে। এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলি দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ম্যাঙ্গো পাল্প। আমি আমটাকে ভালোভাবে ব্লেন্ড করে ছাঁকনিতে একটু সেঁকে নিয়েছি, এতে করে যাতে আমের কোনো আঁশ না থাকে। আর এখন আমি এখানে দিয়ে দিব ম্যাঙ্গো এসেন্স। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো এসেন্স আমি ঠিক ইমালশনটা ব্যবহার করছি। আপনার কাছে ইমালশন না থাকলে আপনি এসেন্সটা দিবেন। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। আর এই পর্যায়ে কিন্তু চিনিটা একদম গলে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু বেশি আছে, 1.5 টেবিল চামচ পরিমাণ হবে বাটার। বাটারটা আমার ফ্রিজে ছিল, এটাও আমি আধা ঘন্টা আগে বের করে রাখছি। কিন্তু এটা কিন্তু আমি চাইলে ওভেনে মেল্ট করে নিতে পারতাম, কিন্তু আমি মেল্ট করে নিইনি, কারণ আপনি যদি এইভাবে বাটারটা দেন আপনার প্যানকেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। এখন সব কিছু খুব সুন্দর করে ভালোভাবে আমি মিক্স করে নিব। এই তো এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন এখানে আমরা শুকনো উপকরণগুলিকে অ্যাড করব। একবারে কিন্তু সব শুকনো উপকরণ দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে দিব আর মিক্স করব। আর এই ডিমের মিক্সারটাকে কিন্তু পুরোপুরি ফোম করার দরকার নেই, কারণ প্যানকেক তৈরি করতে একদম ফোম করতে হয় না। এইভাবে আমি সুন্দর করে এটাকে মিক্স করে আমি অল্প অল্প করে আটার মিশ্রণটা দিচ্ছি আর সুন্দর করে মিক্সারটাকে মিক্স করে নিচ্ছি। একবারে সবগুলি বেশি দিতে যাবেন না। এভাবে সুন্দর করে আমি এগুলিকে মিক্স করে ফিরে আসছি। আমার এই মিক্সারটা দেখতেই পারছেন এখন কিন্তু অনেকটা ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে একটু পানি অ্যাড করে দিব। আমি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিলাম, যদি লাগে পরবর্তীতে আরও দিব। আর কেউ যদি গুঁড়ো দুধটা ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় পানির পরিবর্তে লিকুইড দুধটা ব্যবহার করবেন। এই তো আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি। এই যে এটা এরকম হবে। আমার টোটাল 1/4 কাপ পরিমাণ পানি লেগেছে। আমি আবারও বলছি, কেউ যদি গুঁড়ো দুধটা না দেন সেক্ষেত্রে আপনারা লিকুইড দুধ দিয়ে মিশ্রণটা তৈরি করবেন। আর এই কেকে দুধটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগে। এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। এই তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই প্যানকেক তৈরি করতে কিন্তু কোনো রকমের অয়েল বা বাটার ব্রাশ করতে হয় না। তো প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার থেকে দিয়ে দিচ্ছি। আসলে প্যানকেকের সাইজটা আপনারা কীরকম করবেন, বড় নাকি ছোট, সেটা কিন্তু একান্তই আপনাদের উপরে ডিপেন্ড করে। আর এটা কিন্তু ছড়িয়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এটা নিজে নিজেই সুন্দর একটা শেপে চলে আসবে। আর এটাকে কিন্তু ঢেকে দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ
আর এটা এমনিতেই হয়ে যাবে একদম লো ফ্লেমে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোন পর্যায়ে আসলে আপনারা উল্টে দিবেন। এই তো আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে প্যানকেকটার চারপাশে যখন এরকম বাবলস ক্রিয়েট হবে, মানে অনেকটা চিতই পিঠার মতোই, এই সময় কিন্তু এটাকে উল্টে দিতে হবে। তো এটাকে আমি এখন একটু উল্টে দিচ্ছি। দেখেন আমি কিন্তু এটাতে কোনো প্রকার তেল নিচে ব্যবহার করিনি, তারপরেও কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। আর দেখতেই পারছেন মাশাআল্লাহ করে প্যানকেকটা কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আমি প্রত্যেকটা প্যানকেক তৈরি করে নিব। আর প্যানকেকের অপর পাশটা কিন্তু এরকম হবে না, এই যে এরকম হবে। ঠিক আছে, সবগুলি প্যানকেক বানিয়ে আমি ফিরে আসছি। এই তো আমি সবগুলি প্যানকেক কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এটাকে আরও একটু মুখরোচক করার জন্য আমি একটু হানি দিয়ে দিচ্ছি উপর থেকে। এতে করে কিন্তু এর টেস্টটা আরও বেশি গুণ বেড়ে যাবে আর কি। তো আর কি দেরি না করে রেসিপি ফলো করে এখনই বানিয়ে নিন ম্যাঙ্গো প্যানকেক। তাও আবার আটা দিয়ে যে এরকম পারফেক্ট একটা প্যানকেক হতে পারে হয়তো বা কেউ ভাবতেও পারেন নাই। তো আমি তো তৈরি করে দেখালাম, আপনিও বানিয়ে নেন। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নিজেদের চায়ের নাস্তার সাথে কিন্তু এটা এনজয় করতে পারেন, ভীষণ মজার হয়। আর দেখতেই তো পেলেন একদম পারফেক্ট, সময়ও কিন্তু খুব কম লাগে আর উপকরণগুলি কিন্তু ঘরেই থাকে। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।